ও নাচকে পাত্রীপক্ষ আসবো তোর দেখতে। এইবার আর আমার মান সম্মান খাস না, উল্টা পাল্টা কিছু বইলা। তুই যেহেতু একটু বড় টাইপের, সেজন্য কথা একদম বলবি না তাদের সাথে। খালি তারা যা জিজ্ঞেস করে তার উত্তর দিবি। চালাক মানুষ বেশি কথা বলে না। তোর এই বয়সে আমি তোর বাপ হয়েছি, আর তোর এখনো বিয়ে দিতে পারি নাই। আব্বা কি করছো তুমি? তুমি আমারে বিয়ে দিবা? যতবারই মানুষ আমারে দেখতে আসে ততবারই তোমারে পছন্দ করে বসে থাকে। আমার তো মনে হয় এই তোমার জন্যই আমার বিয়েটা আটকাই আছে। আমার এই বয়সে তুমি আমার আব্বা হয়ে গেছিলা, আর এখন বুড়া বয়সে আইসাও তুমি আবার বিয়ে করো। আমার জন্য পাত্রী দেখতে যাইয়া 3খানা বিয়ে তুমি করে ফেলছো। হয়েছে আমরা তোর এসব পাগলামির কারণেই তো তোর বিয়ে হয় না। কই থেকে হইছি সেই বলদ মার্কা আমার ঘরে। চল এখন বালা যাবা কাপড় ফরিলে। আমি আগে আব্বা আমি কি মেকআপ করে আসবো? এরাও যদি আমারে পছন্দ না করে? ওরে পাগলের বাচ্চা পাগল, তুই ছেলে মানুষ মেকআপ কি জন্য করবি? তুই আমি ডাক দিলে আসিস, এখন ভিতরে যা। তুই এখানে বসে থাকবি, আমি যখন ডাক দিব তখন বাইরে বাইরেবি। এখন সামনে কোনো ধরনের পাগলামি করবি না। আজকে যদি বিয়েটা হয়ে যায় আমার, আব্বার আর কথা শোনা লাগবে না। আমি আব্বারে দেখাই দিব আমিও বিয়ে করতে পারি। যাই এখন রেডি হয়ে নি। এই রে, এটা কি মাইয়ার বাপ নি? এটা তো কালা, আমি জানি কেমন হয়। তা মিয়া ভাইজি কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয় নাই তো? তা আসেন আসেন, বসি কথা বলি। বসেন, বসে যান। এই বিশাল সয় সম্পত্তি সব আমার। এইরকম আরো 4খান বাড়ি আছে আমার। আমার পরেই তো সব সম্পত্তি আমার ছেলে মফিজের। টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই আমগো। খালি ছেলেটার একটা ভালো বিয়ে দিতে পারলে আমার দায়িত্ব শেষ। বাড়িতে আর কাউরে দেখতেছি না। আমনের পোলা কই? এরও তো দেখা দরকার আছে। পোলা না দেখে তার সম্বন্ধের কথা বলতে পারি না। লোকজনের মাধ্যমে খবর পাইছি আপনার নাকি 4টা পরিবার। 4 পরিবারের কাছে তো আর আমি মেয়ে বিয়ে দিতে পারি না। আমার মেয়ে হইল 1000-এ 1টা, রূপে গুণে আগুন। আমার এখন নিজের চাইতে মেয়ের পরিচয় বেশি জানে। শেফালির আব্বা এক নামে হিট, আর এমন একটা গুণবতী মাইয়ারে তো আমি আপনার 4 পরিবারের কাছে দিতে পারি না। আমার সিধা কথা, শেফালিরে আপনার ছেলেরে বিয়ে করাইতে হইলে আপনার সম্পত্তির অর্ধেক লিখে দেওয়া লাগবে। তাইলে আপনার 4 পরিবার হইলেও আমার কোনো অসুবিধা নাই। এরে আমার 4 পরিবারের কথা এরা কেমনে জানলো? 4টারে তো আমি 4 জায়গায় রাখছি। বেআই সাহেব, আপনি ওটা নিয়ে কোনো চিন্তা করিবেন না। আমার সব সম্পত্তি আমার ফোলার নামে। ওর আম্মা মারা যাওয়ার পরে ওগুলা হয়ে গেছে আর কি, একটা একটা করে। ওইসব সংসারে কোনো বাচ্চা কাচ্চা নাই। ওই মফিজি আমার একমাত্র ছেলে। আপনার মেয়ে অনেক সুখে থাকবে।